হ্যাঁ, এবং ওনাদের পাসপোর্ট ভিসা রেডি আছে, এটাও আমি জানি, আমরা জানি, বুঝে নেই। আমরা কিন্তু এই দেশ ছাড়বো না, তারা ছাড়বে। সমন্বয়কদের পাসপোর্ট এবং ভিসা রেডি রয়েছে, আমরা কিন্তু এদেশ ছাড়ব না। তবে ওনারা কিন্তু ঠিকই একদিন না একদিন পালাবে। আন্দোলনের আগেই সমন্বয়কদের পাসপোর্ট এবং ভিসা রেডি করে সরকার পতনের জন্য ওনাদেরকে আন্দোলনে নামানো হয়েছে। এবার সমন্বয়কদেরকে নিয়ে অবাক করার তথ্য দিলেন এক আইনজীবী। কোটা আন্দোলনের পর থেকে সমন্বয়করা আলাদা একটা সম্মান অর্জন করেছে। দেশের উন্নয়নের জন্য কাজ করছে বেশিরভাগ সমন্বয়করা। তবে আন্দোলনের সময় সমন্বয়কদের যতটা জনপ্রিয়তা ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তো এবার এই সমন্বয়কদেরকে নিয়েই অবাক করার তথ্য দিলেন এক আইনজীবী। এক ভিডিওতে ওই আইনজীবীকে বলতে শোনা যায়, সমন্বয়কদের পাসপোর্ট এবং ভিসা রেডি রয়েছে, আমরা তা জানি, আমরা দেশ ছাড়ব না, কিন্তু তারা ঠিকই দেশ ছেড়ে পালাবে। তিনি আরও বলেন, ভারতে নাকি ইলিশ চালান বন্ধ হয়েছে, তাহলে বাংলাদেশে ইলিশের দাম এখন পর্যন্ত ডাবল কেন? এখন পর্যন্ত সাবেক চাঁদাবাজ, সিন্ডিকেট এবং চোরাচালানের বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে? এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, আন্দোলনের আগেই নাকি সমন্বয়কদের পাসপোর্ট এবং ভিসা করে দেওয়া হয়েছিল, যাতে সরকার বিরোধী আন্দোলন তারা করতে পারে এবং কোনো সমস্যা হলে যেন দেশ ত্যাগ করতে পারে। তবে এসব তথ্য কি গুজব নাকি এর সত্যতা রয়েছে তা এখনো প্রমাণ করা যায়নি। প্রিয় দর্শক, কোটা আন্দোলন কি সত্যিই কোনো আন্দোলন ছিল, নাকি ছিল শেখ হাসিনার পতনের কোনো ষড়যন্ত্র? তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।